এ মুসলমান কিসের তো অহংকার, কিসের তো বড়াই? একটা বারও কি তোমার চিন্তা লাগে না হয়েছে কত মুসলমান সৌদি আরব মারা যায়, কত মুসলমান কুয়েতের জমিনে মারা যায়? ওরা তো জানতো না বাড়ি থাকি যাই আর জীবনে আমার মা দেখতাম না, বাবা দেখতাম না, ওদের লাশ তো জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আসতো না। ওরা যদি একটা বার জানতো, আল্লাহর জাতর কসম ওই মুসলমানকে মারিয়াও কোনোদিন সৌদির দেওয়া যাইতো না। ঠিক কিনা? কত মুসলমান ছেলে বেঙ্গালুর যায়, কত মুসলমানের ছেলে মেয়ে আপনার বিদেশের জমিনে পড়াশোনার রোজগার যায়, ইলাও তো ভাবা যায় লাশ পুতা পর্যন্ত বাড়িতে আবার কোনো টাকা পয়সা থাকে না। ও মুসলমান, একটা বার কি চিন্তা লাগে না? ওই নাফরমান অবস্থায় যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, ওই কবর 3.5 হাত কবর নিচে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দাফন করার সাথে সাথে আমার মা চলে যাবে, বাবা চলে যাবে, আমার খলিঞ্জার টুকরা পাই আমার কবরের দ্বারা থাকতো না, আমার খলিঞ্জার টুকরা বাবা আমার কবরের পাশে থাকতো না, আবার ছেলেও থাকতো না। ওই ছেলে সন্তান মেয়ে সন্তানগুলো আমার কবরের কাছ থেকে চলে যাবে। কবরের মধ্যে একাই একবার একলা আমার কবরের মধ্যে হুতাইয়া যখন সারা মানুষ 40টা কদম চলে যাবে, 2জন ফরিস্তা আপনারা মানে সওয়াল করবা। 1 নম্বরে সওয়াল করবা আমার রব্বুকা, 2 নম্বর মা দিনুকা।